এটা কেন্দ্রীয় জায়গা, কেন্দ্রীয় জায়গাতে কেন্দ্রীয় আলোচনা হওয়া দরকার। মানুষ কম থাকুক, আল্লাহ পাক মেধা বিবেক দিয়েছে, কেন্দ্রীয় জায়গাতে আঘাত করতে হবে। এই জন্য তারা চিন্তা করছে এদেরকে আর কিচ্ছু করা যাবে না, এদের পারিবারিক জীবনকে ধ্বংস করতে হলে, তাদের সন্তানাদিকে নষ্ট করতে হলে, আমাদের মতো আমাদের ছেলেমেয়েরা কোথায় যায় কি করে, বিবাহের দরকার নাই, অবৈধ সন্তান সারা দেশের মধ্যে আছে। সেই মুসলমান দেশ এবং জাতিকে যদি আমাদের মতো করতে হয় তাহলে একটা জায়গাতে আঘাত করতে হবে, যে জায়গাটাতে মানুষ তৈরি হয়। এদেরকে ঘেরাও করে রাখছে যাতে অন্য পুরুষরা দেখতে না পারে, সুন্দর বলিষ্ঠ ব্রেইনি সন্তান তৈরি হয়। মেয়েদেরকে ঘর থেকে বাহির করে তাদের সন্তানগুলাকে অসভ্য বর্বর অচরিত্র বানাইয়া সারা পৃথিবীর মধ্যে আমাদের মতো বেইজ্জত করতে হবে। শুনতেছেন ভাইরা আমার, শুনতেছেন আমার মা বোনেরা, একটু শুনুন, গভীর মনোযোগ শুনুন। কত বড় ষড়যন্ত্র চলছে মুসলিম জাতির পরিবারদেরকে, সন্তানদেরকে, সন্তানাদিদেরকে নষ্ট করার জন্য। সেই পর্দাকে সরাইয়া দিয়া আর অসভ্য বর্বর লজ্জাহীনতার মহিলা তৈরি করতে হয়। কিভাবে তারা চক্রান্ত করছে, করে তারা সফলতা অর্জন করেছে, সফলতা অর্জন করেছে। আজকে আমাদের জাতি নিয়ে চিন্তা করার দরকার, মুসলিম পরিবার নিয়ে চিন্তা করার দরকার, সন্তানদেরকে নিয়ে সুচিন্তা করার দরকার, মেয়েদেরকে নিয়ে চিন্তা করার দরকার, পাড়া প্রতিবেশীর গ্রামবাসীর সন্তানদেরকে নিয়ে, মানুষের স্বভাব চরিত্র নিয়ে চিন্তা করার দরকার। একটা টার্গেট নিয়ে ওয়াজও করার দরকার, টার্গেট নিয়ে কাজ করার দরকার। এমনি হাওয়াতে বাতাস ছেড়ে দিলাম, আমি মারা গেলাম, সব শেষ। আমাদেরকে নিয়ে শত্রুরা হাসে। কি বক্তব্য দরকার ছিল আর কি করতেছে ফেসবুকে। লজ্জা লাগে, মাইক দিয়ে আমি বলতে পারবো না। ফেসবুকের আমাদের যে অবস্থান, আমাদের যে বক্তব্য, আমাদের যে ওয়াজ এবং নসিহত, এটা কোন দিকে চলছে? বিজ্ঞ উলামায়ে কেরাম চিন্তা করুন। আমাদের মূল পাল্টাতে হবে। দেশ এবং জাতি আজকে কোথায় গেছে? সারা বিশ্বের অবস্থা কি? কুরআন এবং হাদিসকে সামনে রেখে বিশ্বের অবস্থা, মুসলিম জাতীয় অবস্থা সামনে গঠনমূলক আলোচনা করে মানুষকে ঘুম থেকে জাগ্রত করতে হবে। কোথায় আমাদের ওয়াজের ধারা? কোথায় আমাদের ফিকির? ওয়াজের কন্টেন্ট নিয়ে সমালোচনা সারা ফেসবুক, এইটা বিষয়। লজ্জা লাগে। কয়েকজন মানুষ হয়তো কন্ট্যাক্ট করে তাদের মুরব্বী হিসাবে আমরা যদি ফোন দিয়ে বলতাম